আজকে ওয়েদারটা খুবই সুন্দর। দেখেন সকালবেলাটায় আমি ঘুম থেকে উঠে তারপরে আমি নাস্তা বানাই। তো আমি নাস্তা খেতে দিয়ে বাসার সবাইকে তো একটু চলে আসলাম বাইরে আমার ব্যালকনিতে। তো একটু ভিউ নিলাম। দুপুরে রান্না করব, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। আসুন, চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আসলে শীতকাল তো তো নাস্তা তো নাস্তা খাওয়ার পরে একটু লেট হয়ে গেলে আসলে লেট হয়ে যায় এদিকে দুপুরে রান্না করার জন্য। তো আমি নাস্তা নিজে করে তারপরে আমি চলে আসি চুলার পিঠে। তো আমি দেখেন আমি আমার সাহেব আমি রান্না করব হাঁসের মাংস। তো আমার সাহেব হাঁসের মাংস খায় না, এই জন্য আমি তার জন্য একটু চিকেন করতেছি, রান্না করতেছি। কয়েক টুকরো লেগ পিস, তারপরে বেস্ট পিস একটু 2 টুকরো বেস্ট পিস আর 2 টুকরো লেগ পিস এই তো নিয়ে রান্না করছি। তো তার জন্য আলাদা। আর আমি তো এখানে হাঁসের মাংসটার মশলাটা কষাই নিচ্ছি। তো কষাই নিয়ে তারপরে আমি হাঁসের মাংসটা এই মশলার ভিতর দিয়ে দেবো। আসলে শীতকালে একটু লেট হলে অনেক লেট হয়ে যায়। সকালের দিকে যদি রান্না করা একটু লেট হয়ে যায় তো অনেকই লেট হয়ে যায় আর কি। আর সকালবেলা আমাদের দোকান, তো তো দোকান থেকে আমার ভাত নিতে আসে বা ও শীত থেকে দোকান থেকে তো একটার ভিতরে চলে আসে, আমার দিতে দেরি হয়ে যায়। তো সব কিছু রেডি করে রাখতে হয় আগের থেকে, না হলে এসে দাঁড়ায় থাকলে আরও বকা দেয়, বলে কি যে এখনও হয়নি কেন, লেট হয়েছে কেন। তো আমি হাঁসের মাংসটা একটু কষাই নেব। মশলাটা কষাই নিয়েছি ঠিক করে, তারপরে হাঁসের মাংসটা আসলে মাংসের মধ্যে ডিম হাঁসের ভিতরে পেটের ভিতরে ডিম ছিল, ডিমটা এখন দিলে আর কি হয়ে যাবে, গলে যাবে। এই জন্য আমি ডিমটা উঠাই রাখি। আসলে ভিতরে ছিল তো ধুয়ে দিয়েছিল, তো ভিতরে ছিল আমি খেয়াল করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার চিকেনের ভিতরে পানি দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ঢাকা দিয়ে দেব। আর এই তো আমার হাঁসের মাংসটা একটু ভালোভাবে কষাই নিব। সব দেওয়া হয়ে গেছে। তো আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, তো তারা মাংসের ভিতরে আলু পছন্দ করে, এই জন্য আমি আলুটা দিয়েছি। লবণটা দেয়নি এখনও, লবণটা দিয়ে দেবো, অল্প করে দিব, তারপরে যখন লাগে তখন আবার আরেকটু দিয়ে দেবো। আসলে সব কিছুর ভিতরে লবণ একটু অল্প করে দিতে হয়, তখন যদি অনেক হয়ে যায় করার কিছু থাকে না, খারাপ হয়ে যায়। আর অল্প করে দিলে লাগলে পরে আবার দেওয়া যায়। তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা করে তারপরে আমি নিজে একটু সার নেব, তারপরে টুকটাক কাজ আছে সেগুলো করে গোসল করবো, নামাজ পড়বো। নামাজ পড়ে তারপরে সবাইকে আর কি দুপুরে খেতে দিতে হবে। তো আমি এটা ভালো করে কষাই নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে আমার হাঁসের মাংসের ভিতরে দেখেন হাঁসের পেটের ভিতরে ডিম হয়েছিল, তো আমি ডিমটা তখন দিছিলাম না। আর তো আমি মাংসের ভিতরে একটু নারকেল দেব। তো নারকেলটা উঠায় ধুয়ে রাখছি। তো দেখেন পরিষ্কার করে রাখছি, পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে রাখছি। আর আমার মশলা দেওয়া হয়ে গেছে। মশলার এখন আমি এগুলো সব যে আমি পটে পটে মশলা বেটে রাখি, তো এগুলো আমি সব এখন ফ্রিজে উঠাবো। দেখেন কি অবস্থা, এই যে ময়লা, এগুলো সব ক্লিন করব। তো এখন আসলে আমার অনেক কাজ। তো এসব দেখেন এলোমেলো হয়ে রয়েছে। এদিকে আমাদের বেবির জন্য যে ফিডারটা ফুটাতে হবে, ওগুলো পরিষ্কার করা হয়েছে। এখন ফিডারটা একটু গরম পানির ভিতর দিয়ে ফুটায় নিব, তারপরে এগুলো পরিষ্কার করতে হবে। দেখুন সব এলোমেলো হয়ে রয়েছে, সবগুলো ক্লিন করে তারপরে আমি নিজে শাওয়ার নিতে যাব আর কি। তো আমার সাথে থাকবেন। ফাইনালি আমি কাজে নেমে পড়লাম। এই তো আমার সিনটা ক্লিন করতেছি। আসলে সকালবেলার থেকে রান্না করতে গেলে সব কিছু নোংরা হয়ে যায়। তো আমি
সব কিছু ক্লিন করে তারপরে নিজে ক্লিন হব। তো মশলার বাটিগুলো আমি ফ্রিজে উঠায় রেখে আসছি আর কি। আসলে শীতকাল তো দুপুরে তাড়াতাড়ি সময়টা চলে যায়। তো রান্না করতে করতে আমাদের এই যে সানা সাহেবটা সে তার ক্ষুধা লেগে গেছে। তো ক্ষুধা লেগে গেলে তার মাথায় কাজ করে না। তারপরে বুঝলাম যে তাকে ফিডু খাওয়ার টাইম হয়ে গেছে। তো তাৎক্ষণিকভাবে তাকে আসলে পানি গরম করা থাকে অলরেডি, দেখেন এখন সে খেতে চাচ্ছে না। তার মুখের পরে আমি মোবাইলটা ধরছি, এই জন্য সে মোবাইলের দিকে তাকাই খেলা করবে। তো এদিকে আমার মাংস রান্না প্রায় শেষ। তো আমি একটু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি উপরে, একটু সুন্দর ফ্লেভার আসার জন্য। তো আসলে কাঁচামরিচটা আমি মাংস হওয়ার আগে একটু আগেই দিই। তো মাংস কষাটা আমার খুবই সুন্দর হয়েছে, খেতেও মনে হয় অনেক সুন্দর লাগবে। তো একটু পরেই খাবো। তো এখনই আমি চলে যাব। আমি নামাজ পড়ি না এখনও, তো নামাজটা পড়ে নেব। দুপুরবেলাটা আসলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টের পরে আমি চলে আসলাম একটু আমার ব্যালকনিতে। কাপড়গুলো মেলা হয়েছিল না, আর কিছুটা মেলা হয়েছিল, সেগুলো দেখি শুকায়েছে কিনা। তারপরে দেখেন বেশ একটু সন্ধ্যাও নেমে যাচ্ছে, আর একটু পরে সন্ধ্যার আজান দেবে। তারপরে আমি এখন একটু নামাজ পড়ে তারপরে সন্ধ্যায় কি নাস্তা করব সেটা আর কি সেটা ঠিক করতে হবে। তো আমি ব্যালকনিতে দাঁড়ায় একটু দেখতেছি, খুবই ঠান্ডা লাগতেছে। যার যার কাজে শেষে যাচ্ছে রাস্তা দিয়ে সবাই। তো আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমি কুলগুলা তাহলে আমি ক্লিন করে ধুয়ে সবাইকে দিব, আমিও খাবো। আর সন্ধ্যার নাস্তার জন্য একটু দেখি কি তৈরি করব।